আইএসএল ক্লাবস অ্যান্ড জামশেদপুর ক্যাজুয়ালিটি। তো আজকে খেলা চলাকালীনই ইস্টবেঙ্গলের খেলা চলাকালীন শুনলাম যে জামশেদপুর পুল আউট করেছে আইএসএল থেকে। কয়েকদিন আগেই আমি আমার পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান, যিনি ইউএসএতে থাকেন, যার সাথে অনেক আলাপচারিতা হয় আমার আমার চ্যাট ফোরামে হয়, ব্যক্তিগত স্তরে হয়, ওনাকে আমি বুঝিয়ে বলছিলাম যে আমার মনে হয় না জামশেদপুর খেলবে আইএসএলে। কারণটা আমি বললাম। তার মানে কারণটা আরও অনেকেই জানতে ইচ্ছুক। দেখুন, এই মুহূর্তে কি ঘটেছে আমি জানি না, কিন্তু কি ঘটেছে আমি একটু অনুমান করতে পারি। তার কারণ হচ্ছে, আমি আমার ব্যক্তিগত দীর্ঘ কর্মজীবনে দুবার দুটো বড় টাটা কোম্পানিতে কাজ করেছি। দ্বিতীয়টা বাদই দিলাম। প্রথমটা আমার কেরিয়ারের প্রথম চাকরি, মানে আমার কলেজ থেকে ক্যাম্পাস থেকে হায়ার করা হয়েছিল আমাকে। কয়েকজনের সাথে আমিও ছিলাম। আমাদের বোধহয় তখন থার্ড ইয়ারে হায়ার করা হয়েছিল, এই ফোর্থ ইয়ার ভুলে গেছি, ফোর্থ ইয়ারে হায়ার করা হয়েছিল, ফোর্থ ইয়ারের শুরুর দিকে। তো আমার ওটা প্রথম চাকরি ছিল জামশেদপুরে। এবং তখনকার দিনে, এখন জানি না কী হয়েছে, 1 বছর ধরে ট্রেনিং পিরিয়ড ছিল। মানে সে বিস্তার, মানে বিশাল ট্রেনিং, খুব মানে ডিটেলে। তার মধ্যে টাটার বিভিন্ন যে ফিলোসফি, আমি টেকনিক্যাল বিষয় বাদও দিলাম, মানে তাদের দর্শন, ফিলোসফি, ভিশন, এইসব নিয়ে প্রচুর। তো আমার একটা ধারণা আছে ওরা কীভাবে কোম্পানিটাকে চালায়। এবার অনেকেই, আমি আইএসএল শুরু হওয়ার পর জামশেদপুর নিয়ে অনেক এটা সেটা বলতাম, তারা ভাবতো কী করে বলি। না দেখুন, যেহেতু আমি ক্যারিয়ারের প্রথম চাকরিটা ছিল এবং বেশ কিছুদিন ছিলাম জামশেদপুরে, তো এখনও প্রচুর বন্ধুবান্ধব ওখানে আছে, তো তাদের সাথেও যোগাযোগ আছে। ভারতে গেলে, কলকাতায় গেলে দেখা হয়, তারা যদি কলকাতায় আসে, তো এখনও ভেতরের খবরগুলো পাই। এবার ফুটবলে আসা যাক। না, এইটা এই জন্য বললাম যে আপনি ভাবতে পারেন যে আমি কি করে বলছি, মানে সূত্রটা কি। কোনো গোপন সূত্র নেই, ব্যক্তিগত জীবনটাই আমার সূত্র। দেখুন, টাটারা তারা বিভিন্ন বিষয়ে কাজ করে। আমাদের সময় বলা হতো সেফটি পিন থেকে গাড়ি, সমস্ত কিছুতে আমরা কাজ করি, এরকম হচ্ছে একটা ছিল। তো তাদের গ্লোবাল ব্যবসা, সারা বিশ্ব জুড়ে তাদের ব্যবসা করতে হয়। এবং এখনকার দিনে আপনারা দেখছেন যে বিশ্ব বাণিজ্যে বিভিন্ন বাধা নিষেধ রয়েছে। এই রাশিয়া, ওই কিউবা, এই বিভিন্ন স্যাংশন রয়েছে। এই দেশে থেকে সাথে কাজ করা যাবে না, ওই দেশের সাথে কাজ করা যাবে না। আপনাকে যদি আমেরিকার সাথে কাজ করতে হয়, তো আমেরিকার যারা শত্রু দেশ, মানে এই মুহূর্তে যারা শত্রু তো ডায়নামিক। আজকের দিনে দাঁড়িয়ে যারা শত্রু দেশ, তাদের সাথে আপনার কোনো রকম ব্যবসায়িক লেনদেন রাখা চলবে না। এবার যে জামশেদপুর ক্লাবটার ইনভেস্টার হচ্ছে টাটা সংস্থা, মানে টাটাদের মেন গ্রুপটাই ওদের ইনভেস্টার, মানে ওরা মালিক ধরুন। এবার এতদিন আইএসএলটা কী চলছিল, আইএসএলের মালিকানা ছিল রিলায়েন্সের হাতে। রিলায়েন্স একটা ভারতীয় সংস্থা। তো টপ লেভেলে রিলায়েন্সই ব্যাপারটা চালাচ্ছিল। ভেতরে তারা টাকা কীভাবে কী করছিল কিন্তু সেটা আলাদা বিষয়। কিন্তু ক্লাব লেভেলে কে কী করছিল, মানে ক্লাবের কোন কোন ইনভেস্টার ছিল, কিন্তু আইএসএলের ইনভেস্টার ছিল রিলায়েন্স। এবার তারা টাকাটা এদিক সেদিক করছিল, সে ঠিক আছে, কিন্তু এটা ভারতীয় সংস্থা, তার একটা ট্রান্সপারেন্সি আছে, মানে অন্তত দেখানোর মতন আছে। কিন্তু এই যে নতুন আইএসএলের সমীকরণে ক্লাবগুলো বললো আমরা দায়িত্ব নিয়ে চালাবো। এবার দায়িত্ব নিয়ে যে চালাবে, কীভাবে চালাবে জানে না ক্লাবরা। ক্লাবদের নিজেদের ভাড়ার কোনো টাকা নেই, তারা বলছে আমরা টাকা সংস্থান করব। কোত্থেকে টাকাটা সংস্থান করব বলছে না। তারা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে বলেছে তোমাকে আমি বছর গেলে এত টাকা দেবো, 2 বছর দেবো, একটা চুক্তি, সাময়িক চুক্তি, 2 বছর দেবো, বছর গেলে এত টাকা দেবো। কিন্তু আমি কোথা থেকে টাকাটা আনবো কোথাও তারা ডিক্লেয়ার করেনি, বা কীভাবে আনবো। তো টাটার পক্ষে এই ধরনের সমীকরণে থাকা খুব কঠিন। আমি উদাহরণ দিচ্ছি, ধরুন কিউবার কোনো কোম্পানির থেকে টাকা এলো, বা ইরানের কোনো কোম্পানির থেকে টাকা এলো, মানে আইএসএল ক্লাব গোষ্ঠী টাকা জোগাড় করলো। ভারতের সাথে তো ইরানের কোনো সমস্যা নেই, কিন্তু ইরানের সাথে আপনার আমেরিকার সমস্যা আছে। তো এইবার ধরুন যদি ইরানের কোনো কোম্পানি থেকে ডাইরেক্ট টাকা নিয়ে এলো, ইনভেস্টমেন্ট নিয়ে এলো এই আইএসএল ক্লাবরা, টাটাকে তো ব্যবসা করতে হয় বিভিন্ন দেশের সাথে, ধরুন আমেরিকার সাথে ব্যবসা করতে হয়। তো সেখানে বলতে হবে যে
তুমি কি এমন কোনো সংস্থার মালিকানাতে আছো যে সংস্থা এমন কোনো কাজে যুক্ত যেখানে ইরানের কোনো সংস্থা টাকা ঢালছে? ডিক্লেয়ার করতে হবে। এটা তো আপনার ওই আহ, গুজরাটি কোম্পানি নয়, তাকে একটা ট্রান্সপারেন্সি রেখে করতে হবে। তো যেই মুহূর্তে বলবে হ্যাঁ আমি একটা ক্লাবের মালিক, তার নাম জামশেদপুর এফসি, এবং তারা আইএসএলে খেলে, সে আইএসএল ইনভেস্টার বা টাকা দিচ্ছে সেখানে ইরানের কোম্পানি, তাদের গোটা ব্যবসা চৌপাট হয়ে যাবে, লোপাট হয়ে যাবে, টাটাকে ব্যান করে দেবে আমেরিকা। তো সেই জন্য এরকম মানে প্রচুর বিষয় আছে। আপনি ধরুন চাইল্ড লেবার, এরকম প্রচুর ক্লজ রয়েছে। আপনাকে যদি গ্লোবালি ব্যবসা করতে হয়, কোন কোন দেশে কোন কোন রেস্ট্রিকশন, এগুলো মাথায় রেখে আপনাকে কিন্তু এসব কমপ্লায়েন্স যেটা করতে হয় সেটা করতে, আমি সহজ করে বাংলাতে বললাম ব্যাপারটা, পুরো কমপ্লায়েন্স করতে হয়। তো সেইটা সম্ভব নয় যদি আপনার একটা সংস্থার মালিকানা বা একটা ইভেন্টের মালিকানা বা ইনভেস্টমেন্ট সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা না থাকে। যদিও আইএসএলের মালিকানা এই মুহূর্তে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন হাতে, কিন্তু কমার্শিয়ালি কে কোথা থেকে টাকাটা ঢালবে কোনো স্বচ্ছতা নেই এই বিষয়ে, না? কেউ হয়তো ধরুন কোথাও আফিমের ব্যবসা করে, কি গাঁজার ব্যবসা করে, কি চোরাচালানের কারবার করে, সে টাকা দিয়ে দিল ইনভেস্টার সম্পর্কে আপনি যখন ডিটেলস দেখলেন এরকম ঘোটালা ব্যবসা। তো টাটার যে গ্লোবাল যে মূল ব্যবসা, ফুটবল তো ওদের মূল ব্যবসা নয়, এটা একটা সিএসআর অ্যাক্টিভিটি, সেই ব্যবসাটা ওদের চৌপাট হয়ে যাবে। এবার আপনি বলতে পারেন তাহলে টাটার কি ইস্টবেঙ্গলে টাকা ঢালতে পারে? হ্যাঁ, সেইটা ঢালতে পারে, কারণ ইস্টবেঙ্গল যদি টাটা টাকা ঢালে নট, ওরা অ্যাজ অ্যান ইনভেস্টার করবে না, ওরা যদি করে অ্যাজ এ স্পন্সার করবে। হ্যাঁ, আমি স্পন্সার যে কোনো জায়গায় করতে পারি, এই টিভিকে দিলাম, কলকাতা টিভিকে দিলাম, রিপাবলিক বাংলাতে দিলাম, কিচ্ছু এসে জানে না। অ্যাজ এ স্পন্সার আপনি টাকা দিতে পারেন। টাটা চাইলে ইস্টবেঙ্গলে টাকা দিতে পারে অ্যাজ এ স্পন্সার, যে কোনো ক্লাবে দিতে পারে, কিন্তু অ্যাজ এন ইনভেস্টার দিতে পারবে না, কারণ ইনভেস্টার মানে আপনি মালিক। মালিক মানে আপনার সংস্থা কোথায় কোথায় অংশগ্রহণ করছে, সেখানে স্বচ্ছতাটা রয়েছে কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ। তো টাটা ফেসে যাবে, সেই জন্য ওরা এই মুহূর্তে বেরিয়ে গেল আইএসএল থেকে। আমি এটা অনুমান করেছিলাম, এবং এই এই কারণগুলো এখন যেটা আমি আওড়াচ্ছি, এই একই কারণ আমি কয়েকদিন আগেই বলেছিলাম সেই আমেরিকাতে থাকা সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যানকে বলেছিলাম যে আমার মনে হয় না টাটা থাকবে। কেননা দেখো, আমি টাটার সম্পর্কে আমি জানি যে তোমার জীবনের শুরুটাই টাটার মাধ্যমে হয়েছিল। তো দেখা যাক, ভালো থাকবেন।